আমি এটাই বলতে চাইছি যে শর্ত এই জন্যই রাখা হয়েছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করা। মুসলমান না দুনিয়াবি শিক্ষা নিলে দ্বীনি শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা আছে অতটাও করেনি, খালি জানে 10টা সূরা মুখস্থ কর, নামাজ পড়ে 10টা সূরা মুখস্থ করলি মোটামুটি নামাজগুলো হয়ে যাবে। এইটুকু খালি জেনে রেখেছে যে 10টা সূরা মুখস্থ করতে হবে, তাহলে আমার নামাজটা হয়ে যাবে, আর কোনো অসুবিধা নেই। কে বলল আপনাকে? আপনার যখন 10টা হয়ে যাবে আপনি চাইবেন যে আমার এক পারা কি করে মুখস্থ হবে। আপনি যখন নামাজ শিখে গেলেন আপনাকে আর পর শিখতে হবে যে দিন। যারা মনে করেছেন নামাজটাই একমাত্র ইসলাম, নামাজ রোজা কালমা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত এটাই ইসলাম, রং জেনেছেন, এটা ইসলাম নয়। নামাজ আল্লাহর ইবাদত, আল্লাহর হক আদায় করেছেন, রোজা আল্লাহর হক। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, তার নাম ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনার সকালে ঘুম থেকে উঠা থেকে সন্ধ্যে সোয়া পর্যন্ত, এশার পরে বিছানে যাওয়া পর্যন্ত আপনার আদর্শ হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের মতো। আপনার পাতা থেকে পায়ের নিচে থেকে জুতো থেকে মাথা পর্যন্ত আদর্শ হবে, চলাফেরা উঠা বসা হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক। বলে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুতো পরার সুন্নতটাও শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান পাটা প্রথমে ঢুকাবে জুতায়, যখন তোমরা পায়খানায় যাবে বাঁ পাটা পায়খানায় আগে ঢুকাবে। কেন? পায়খানা হচ্ছে নোংরা জায়গা, ভালো জায়গা না নোংরা জায়গা? কে বললো নোংরা জায়গা? আমাদের সমাজের লোক জানে ভালো জায়গা, তা নাহলে তো সকালবেলায় পায়খানা করতে গিয়ে বিড়ি টানতো না, ও পায়খানা ঘরের ভেতরে বিড়ি খায়, নাহলে হাগায় হয় না বহুদিন। ঠিক বললাম না? বললাম। রাগ ধরবে বললি, বাস্তব কথা। জিজ্ঞেস করুন, হাদিসে আছে নবীজির সুন্নাত পায়খানা ঘরে কথা বলা যাবে না, পায়খানা ঘরের ভেতরে খাওয়া যাবে না, পায়খানা ঘরের ভেতরে দোয়া পড়ে ঢুকবেন, চুপচাপ থাকবেন, আর দোয়া পড়ে বের হবেন। যখন বেরোবেন ডান পাটা প্রথমে বার করবেন। নবীজির সুন্নাত মসজিদে প্রবেশ করলে ডান পাটা আগে প্রবেশ করো, মসজিদের ভেতরে ঢুকলে ইতিকাফের নিয়ত করে নাও। কেন বলেছেন? মসজিদের ভেতরে ইবাদত ছাড়া দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না, দুনিয়াদারির কোনো কথা বলা যাবে না। কষ্টের বিষয় কি জানেন? আমাদের সমাজের লোক ব্যবসার হিসাবটাও জুম্মার দিনে মসজিদে করে না? আগে থেকে চলে আজকে ক কুইন্টাল মাছ বেচবি, কত বিক্রি হলো, ক টাকা লাভ করলি, মসজিদের ভেতরে জুম্মার দিনে। এটা কিয়ামতের আলামত। আলামতের মধ্যে একটা মসজিদের ভেতরে মানুষ দুনিয়াদারির কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নখ কাটা শিখিয়েছে, মোচ কাটা শিখিয়েছে, দাড়ি কাটা শিখিয়েছে, চুল রাখা শিখিয়েছে। আজকে আপনি ভাবতে পারেন গোটা মুসলিম সমাজ উম্মাহ কচু জানেন? কচু আপনারা জানেন না? জানেন। কচু মাছ দিয়ে রান্না হয়, গোশত দিয়ে রান্না হয়। কচু পাতার উপরে পানি দিলে স্লিপ খেয়ে পড়ে যায়। ওই রকম অবস্থায় আপনার আমার ঈমানটা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ডিসব্যালেন্স হতে পারে। বেঈমান কাফেররা আপনার চারিদিকে জাল বিছাতে লেগেছে। এই ইহুদিদের জাল আমি কালকে স্টেজে প্রমাণ দিয়েছি, মালদা ডিস্ট্রিক্টে ছিলাম, মালদায় ছিলাম, স্টেজে প্রমাণ দিয়েছি যে শোনো বেঈমান কাফেরদের জালটা শুনে নাও, কত বড় জাল বিছিয়েছে। এখন দেখবেন বিয়েতে হোক, স্টেজে হোক, তাও তো আপনার 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুরে কিছু আছে যে স্টেজে পানির গিলাস নিয়ে আসে, জগ নিয়ে আসে। এখন তো অনেক জায়গায় পানির বোতল ধরিয়ে দিচ্ছে, ঠিক কিনা কথা বলে? বিয়েতে পানির বোতল, আর এক গ্লাস পানি পান করতে গেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা আদব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে পানি পান করে কটা আদব রাখেন জিজ্ঞেস করুন। এখন বাড়িতে গ্লাস উঠে যাচ্ছে, পানির বোতলে পানি পান করছে। ইহুদিরা যেভাবে মদ পান করে ওইভাবে তোমরা পানি পান করো। সুন্নাত থেকে সরে যাও। কোরআনে আছে, হে আমার নবী বলো পৃথিবীর মুসলমান যেদিন দিন থেকে সরে যাবে, আমার আদর্শ থেকে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। ওই জন্য আমার একটা জলসায় আছে, মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আরো অত্যাচার করুন, আরো বুলডোজার চালান, তবে তোমরা বুঝবে।
কেন? যদি বলে ইমানের উপরে কি করে টিকবো, ওই আলোচনাটা এরপর করব। সবাই ইমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা যুবক আছে, যুবতী আছে, বৃদ্ধ আছে, যাদের জীবনে নামাজ নাই, রোজা নাই, আমাদের সমাজের কিছু লোক আছে নামাজ রোজা কেন করে, কেন নামাজ পড়তে চায় না, যুবকরা কেন পড়তে চায় না? তারা আমাদের উপরে ভরসা করে হুজুররা আসবে, হুজুর দোয়া করে দিবে। বর্তমান থেকে ইয়াসিন সাহেব এসেছে, মুসাফির মানুষ, দোয়া করে দেবে, আমি যত রকমের পাপ করি আমি জান্নাতে চলে যাব। মদের ফাঁটিতে ডুবে আছি, জীবনটা অতিবাহিত করেছে শিরক বিদআতের উপরে, জীবনটা মুশরিক হয়ে জীবন কাটিয়েছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে। মুসলমান ঘরে থাকার কারণে মরে যাওয়ার পরে আমাদেরকে দেখে আপনারা মিলাদ পড়াতে চান যে জান্নাতে। 3 বোতল মদ খেয়ে মারা গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, হুজুরকে দাওয়াত দিয়েছে আমাকে, হুজুর দোয়া করে দেন। আমি দোয়া করে দিলাম, আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও, আল্লাহ জান্নাতুল ফিরদৌস দাও। শেষকালে আমাকে বলছে, হুজুর ছেলে আমার খুব বদমাশ ছিল, 3 বোতল মদ খেয়ে মালঞ্চ বাজারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আমি চিন্তা করলাম, তওবা তওবা, আমি কাকে আমি শহীদের মর্তবা দিলাম? ফেরেশতারা আমাকে মারবে না, মারবে না কবরে? যদি বলেন হুজুর সে তো মুসলমান ঘরের ছেলে, তার লাগে কি দোয়া করা যাবে না? একদম নট। কোরআনের আর হাদিসের দলিল আছে, যার দলিল নয়। কেউ যদি কুফরির উপরে জীবন কাটায়, নাস্তিকতার উপরে জীবন কাটায়, শুনে রেখে দে, কালকের জলসাই বলেছি, আজকে বলে যাচ্ছি। অনেক যুবকরা আছে যারা আর্টিস্টদের ফ্যান, যারা সালমানের ফ্যান, যারা শাহরুখের ফ্যান, তারা শুনে যান, ইয়াসিনের ফ্যান হতে হবে না। তুমি যত বড় ভক্ত হবে হও, তুমি যেমন ভক্ত হবে তোমাকেও সেই দিনে মেরে তক্তা করে দেওয়া হবে কিয়ামতের দিনে। আমার ইয়াসিনের ভক্ত হতে হবে না। তুমি যার ভক্ত হয়েছো সে মুশরিক। কোরআন হাদিসের দ্বারা সালমানকে মুসলমান বলা যাবে না, সালমানের পরিবারকে মুসলমান বলা যাবে না, শাহরুখকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না, সৈফ আলী খানকে মুসলমান বলা যাবে না, তার পরিবারকে মুসলমান বলা যাবে না। যদি বলেন এদের আকীদা কি, এদের আকীদা ফেসবুক আর ইউটিউবে দেখেন, এদের আকীদা পেয়ে যাবেন সালমানের বাড়িতে গণেশের পূজা হয়, এটার নাম হচ্ছে মুশরিক। আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা, আল্লাহ ব্যতীত অপরকে রব রূপে, আল্লাহ রূপে গ্রহণ করা। যদি বলেন দলিল দেন, জিজ্ঞেস করো তোমার সালমানকে, যার কাছ থেকে ভালো ভালো চাইছে, যার কাছে মাথা টেকেছে, তার শক্তি কি, আমার আল্লাহর শক্তি কি? কোরআন 17 পারা, শেষ পৃষ্ঠা, শেষ রুকু। আমার রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লাহু। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমরা যেদিকে ভালো মন্দের মালিক মনে করেছো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা হচ্ছে শক্তিহীন। আর আমার আল্লাহ, সকলে বলুন সবথেকে শক্তিশালী কে? গলার আওয়াজ নেই, আরো জোরে বলুন। এই ইউটিউবের ভেতরে মেশিনে যেন আওয়াজটা যায়, নেমো খারামরা শুনলে যেন বুঝতে পারে এতগুলো মানুষ আল্লাহ কি সাক্ষী দিচ্ছে, আল্লাহ ছাড়া ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, একটা দিলাম, যদি বলেন কোন নবী পয়গম্বরের দলিল দেন, আল্লাহ কোরআনে নবীজিকে বললেন পৃথিবীর মানুষকে শোনাও। আজকে জানেন আপনি পেপারে দেখতে পাবেন, মোবাইলে দেখছিলাম আমি গাড়িতে আস্তে আস্তে, আমার সিস্টেম হচ্ছে আমি যখন বাড়ি থেকে বের হয় আমি মোবাইলে দেখি আমাদের দেশে আমার জন্য কি বলছে, আপনার জন্য কি বলছে, কোরআন হাদিস নিয়ে কে কি আলোচনা করছে, তার উত্তরটা আমি দিই।